আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার সি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা আমাদের থিওরিটিক্যাল হবে। তো চলো আমরা এখন সি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানি। দেখো, এখানে সি প্রোগ্রামিং ভাষাতে বলা হয়েছে সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে কি হচ্ছে, এটার একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার থাকবে। এটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে জনপ্রিয়। এটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলছে? যেটা আমাদের সেকেন্ড যে আমাদের জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল এবং থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি যেটা আছে সেটাকে বলা হয়। তো এটা যদি তুমি ভালোভাবে বুঝতে চাও তাহলে তুমি আমার বিগত ক্লাস ভিডিওটা দেখতে পারো, সেখানে আমি অনেক ভালো করে বুঝিয়েছি। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে এই সি নামটা এসেছে মার্টিন রিচার্ড এর উদ্ভাবিত বিসিপিএল এর ফুল মিনিং হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। প্রথম দিকে বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। আর আমরা কিন্তু জানি যে আমাদের সি প্রোগ্রাম এটা কিন্তু কোথা থেকে তৈরি হয়েছিল? এটা কিন্তু আমাদের বেল ল্যাবরেটরি থেকে কে তৈরি করেছিল? ডেনিস রিচি, উনি তৈরি করেছিল, তাই না? তো তারপরে 1978 সালে ডেনিস রিচির লেখা দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর এবং মাইক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সি এর ব্যাপক প্রচলন শুরু হয়। তাহলে দেখো, সি এর ব্যাপক প্রচলন কখন থেকে শুরু হয়? 1978 সাল থেকে। এখন আমরা সি প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। হ্যাঁ, সি প্রোগ্রামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। সি এর মতো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে পূর্ব নির্ধারিত কিছু ইনস্ট্রাকশন ধাপে ধাপে সম্পূর্ণ হয়। একটি কাজ সম্পূর্ণ করার জন্য একটি আদর্শ সি প্রোগ্রামে এক বা একের অধিক প্রসিডিউর বা ফাংশন থাকতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সি প্রোগ্রাম দ্রুততর। সি সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম সম্পাদনে সম্মতি দেয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, যেমন গার্বেজ কালেকশন এবং ডাইনামিক টাইপিং, ফলে সেই প্রোগ্রাম ধীর গতি সম্পন্ন হয়। সি প্রোগ্রাম বহনযোগ্য, এই কথার অর্থ হলো একবার লিখে সকল প্ল্যাটফর্মে কম্পাইল করা যায়। তার মানে কি, সি প্রোগ্রাম বহনযোগ্য বলতে বোঝাচ্ছে একটা প্রোগ্রামে আমি একটা কম্পিউটারে লিখেছি বা ডিভাইসে লিখেছি, সেটা আমরা অন্য যে কোনো ডিভাইসে কী করতে পারবো? কম্পাইল করতে পারবো। এক সিস্টেম এর জন্য লেখা প্রোগ্রাম অন্য কোনো ধরনের পরিবর্তন ছাড়াই অন্য প্ল্যাটফর্মে কম্পাইল করা যায়। যেমন ধরো, আমি উইন্ডোজে একটি সি প্রোগ্রাম লিখেছি, সেটা আমি কিন্তু আমাদের লিনাক্স যে অপারেটিং সিস্টেম আছে সেখানে কপি করে যদি আমি রান করি, সেখানেও কিন্তু আমার সেম আউটপুটই আসবে। মডুলারিটি, হ্যাঁ, মডুলারিটি এটা হচ্ছে তার আরেকটি বৈশিষ্ট্য। সি প্রোগ্রামকে ভিন্ন ভিন্ন ফাংশনে ভাগ করে লাইব্রেরির মধ্যে রাখা যায়। প্রোগ্রামিং এর এই ধারণা মডিউলারিটি নামে পরিচিত। তাই সি একটি মডুলার প্রোগ্রামিং ভাষা। সি একটি স্ট্যাটিক্যালি টাইপিং ল্যাঙ্গুয়েজ। সি ভাষায় ভ্যারিয়েবলের টাইপ রান টাইমে নয়, বরং কম্পাইল টাইমে চেক করতে হয়। তার মানে কি করব আমরা? যখন আমরা সি এর ইনপুটগুলো দিব, তাহলে এই যে আমাদের ভ্যারিয়েবলের যে টাইপ থাকবে, সেই টাইপটা আমাদের কোথায় হবে? রান টাইমে সেটাকে চেক করতে হবে না, সেটা আমরা যখন কম্পাইল করব, কম্পাইলের সময় ওটা চেক করতে হবে। তাই সিকে একটি স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ বলে। ইহা সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেলের সময় ভুল খুঁজতে সহায়তা করে। এছাড়া ডাইনামিক্যাল টাইপ ল্যাঙ্গুয়েজের তুলনায় স্ট্যাটিক্যাল টাইপ ল্যাঙ্গুয়েজ সাধারণত দ্রুতর হয়। তার মানে কি হচ্ছে, দেখো, আমাদের যে ডাইনামিক টাইপ, এই ডাইনামিক টাইপটার থেকে আমাদের স্ট্যাটিক টাইপের সময় কম লাগে। এখন দেখো, আমাদের সি প্রোগ্রামিং ভাষার কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো একটু দেখি। সুবিধার মধ্যে প্রথম হচ্ছে, এ ভাষায় স্টেটমেন্টগুলো ইংরেজি ভাষার মতো হওয়ায় শেখা সহজ। প্রোগ্রাম রচনা করা সহজ। প্রোগ্রামের মধ্যে যে কোনো স্থানে কমেন্ট দেওয়া যায়। উচ্চ স্তরের ও মেশিন ভাষার প্রোগ্রামে লেখা যায়। অল্প মেমোরির প্রয়োজন হয়। প্রোগ্রাম ডিবাগিং করা সহজ। মেনুর সাহায্যে বিভিন্ন নির্দেশ ব্যবহার করে কাজ করা যায়। একই সাথে একাধিক ফাইল ও উইন্ডো নিয়ে কাজ করা যায়। ব্যবহারকারীর তৈরি ফাংশন ব্যবহারের সুবিধা।
দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায়, কোনো লাইনে নম্বর দিতে হয় না, মানে কত নাম্বার লাইনে আমি আছি সেটা অটো নাম্বার হয়ে যায়, সেটাকে নাম্বার দিতে হয় না। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই যেমন সুবিধা আছে ঠিক তেমন অসুবিধাও আছে। সি প্রোগ্রামিং ভাষার অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে সি ভাষা কেস সেন্সিটিভ ভাষা, ফলে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। দেখো আমরা কিন্তু HTML পড়েছিলাম, সেটা কিন্তু কেস সেন্সিটিভ না, কিন্তু সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ। তার মানে কি এখানে আমার বড় হাতের ছোট হাতের এটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। এই ভাষার প্রোগ্রাম সব সময় ছোট হাতের লিখতে হয়, তার মানে কি ছোট হাতের অক্ষরে আমাদের এই প্রোগ্রামটা লিখতে হবে। HTML কিন্তু আমরা ছোট হাতের বড় হাতের ওটা কোনো ম্যাটার ছিল না, কিন্তু এখানে সেটা ম্যাটার করবে। পর্যাপ্ত আধুনিক ফাংশন নেই, ফলে আধুনিক প্রোগ্রামিং এনভায়রনমেন্টকে হ্যান্ডেলিং করা যায় না। সি ভাষায় নেম স্পেস ব্যবহারের সুযোগ না থাকার কারণে নামের সংঘর্ষ থেকে রক্ষা পেতে প্রোগ্রামারদেরকে সচেতন হতে হয়। সি ভাষায় সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়। লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলগুলো ঠিকমতো ডিক্লেয়ার করতে হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারকে সমর্থন করে না। প্রোগ্রাম রান করার সময় চেকিং করা যায় না, প্রোগ্রাম রান করার সময় চেকিং করা যায় না, রান হওয়ার পরে আমাদের ইররগুলো ফাইন্ড করে দেখাবে। হ্যাঁ, এমন কিছু প্রোগ্রামিং, হ্যাঁ, যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ বা ডস বক্স, এগুলো কিন্তু আমাদের সি প্রোগ্রামিং দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে আছে কম্পাইলার, অ্যাসেম্বলার, টেক্সট এডিটর, প্রিন্ট স্পুলার, নেটওয়ার্ক ড্রাইভার, ডাটাবেজ, ভাষা রূপান্তরক, এগুলো আমাদের সি প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি করা হয়েছে। দেখো যেখানে সি প্রোগ্রাম লিখতে এবং রান করতে হয় সেগুলো কোথায় কোথায়? কোড ব্লকস, এখানে আমরা সি প্রোগ্রাম লিখতে পারবো এবং রান করতে পারবো। মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, এখানে আমরা সি প্রোগ্রাম লিখতে পারবো। তারপরে আছে ব্লডশেড ডিভ সি প্লাস প্লাস, তারপরে আছে টার্বো সি অথবা টার্বো সি প্লাস প্লাস, তারপর আছে বোরল্যান্ড সি অথবা সি প্লাস প্লাস। এইগুলোতে আমরা সি প্রোগ্রামিং লিখতে পারবো এবং সি প্রোগ্রাম রান করতে পারবো। দেখো সি প্রোগ্রাম কম্পাইলিং, সি প্রোগ্রাম কী করছে, কম্পাইলিং কীভাবে করে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখো সি প্রোগ্রামে যে কম্পাইলিং এর কিছু কাজ আছে সেগুলো আমরা একটু দেখি। উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা, প্রোগ্রামকে লিঙ্ক করা অর্থাৎ প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা প্রকাশ করা। প্রধান মেমোরিতে প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করা। তাহলে এগুলো হচ্ছে আমাদের কম্পাইলারের কাজ। এখন আমরা একটু দেখব সি প্রোগ্রামের হেডার ফাইল এবং হেডার ফাইলের মধ্যে ফাংশন ফাইল এবং সেই ফাংশনগুলো কি কি কাজ করে সেগুলো আমরা এখন একটু দেখব। দেখো আমি এখানে সি প্রোগ্রামে হেডার ফাইলের বিভিন্ন ফাংশনের কাজ নিয়েছি। আমরা একটি হেডার ফাইল নিয়েছি এবং তার কিছু ফাংশনের নাম নিয়েছি এবং ফাংশনের বিবরণ নিয়েছি কি কাজ করে। দেখো আমাদের এখানে আমরা হেডার ফাইল নিয়েছি stdio.h, এটার ফুল মিনিং কি? std মানে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এইতে হেডার ফাইল। হ্যাঁ, তাহলে আমাদের এটার ফুল মিনিং কী হবে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে এই হেডার ফাইলের আমাদের কিছু ফাংশন আছে, যেমন স্ক্যান এফ। দেখো স্ক্যান এফ দ্বারা আমরা বুঝি কিবোর্ড হতে যে কোনো ধরনের ডেটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তার মানে স্ক্যান এফ আমরা কি করব, কিবোর্ড থেকে যে কোনো ধরনের ইনপুট, নিজে থেকে যে আমরা ইনপুটটা দিব সেই ইনপুটটা আমরা কিসের মাধ্যমে দিব? স্ক্যান এফ এর ভিতর দিয়ে দিব। তারপর প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর কাজ কি হবে? যে কোনো ধরনের ডাটা আউটপুট পাওয়ার জন্য প্রিন্ট এফ ব্যবহার করা হয়। তাহলে প্রিন্ট এফ এর কাজ কি? আমাদের যে কোনো কিছু প্রদর্শন করবে, শো করবে। আর স্ক্যান এফ এর কাজ কি? স্ক্যান এফ হচ্ছে আমাদের যে কোনো কিছু ইনপুট আকারে নেবে, কোথা থেকে আমরা নিজেরা দিব সেটা, ঠিক আছে। তারপরে আমাদের দেখো এখানে CHR, এটা দিয়ে বোঝায় ক্যারেক্টার টাইপের, ক্যারেক্টার। হ্যাঁ, ক্যারেক্টার বলতে আমরা কি বুঝাই? ক্যারেক্টার বলতে আমরা বুঝাই ABCD এই টাইপের। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার টাইপ। তাহলে দেখো গেট ক্যারেক্টারকে ক্যার, CHAR, ক্যার বা চার যে যা যা বলে সেটা দিয়ে সংক্ষেপে বোঝানো হয়। গেট চার এটা দিলে আমাদের কি হচ্ছে? কিবোর্ড হতে একই সময়ে শুধু একটি ক্যারেক্টার ডাটা ইনপুট নেবে। তাহলে গেট চার এটা দিলে আমাদের কি হবে? একটা সময় একটি ইনপুটই নেবে। কি টাইপের ইনপুট নেবে? ক্যারেক্টার টাইপের। দেখো আমরা ডাটা যে টাইপগুলো আছে, টাইপগুলো আমরা একটু সামনেই পড়বো, এই জন্য এখানে আমি বিস্তারিত বলছি না, আমরা একটু পরেই পড়বো।
পুট 4। পুট 4-এ কী হবে তাহলে, একই সময়ে শুধু একটি ক্যারেক্টার আমাদের কি করবে, আউটপুট হিসেবে দেখাবে। তারপর আমাদের গেটস দিয়ে আমাদের কি বোঝাবে, দেখো কিবোর্ড হতে স্ট্রিং ডেটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তারপরে বলছে পুটস, স্ট্রিং টাইপ কোনটা, মানে আমাদের একটু বড় লেখা যেগুলো সেগুলো স্ট্রিং টাইপ বলা হয় আর কি। দেখো পুটস দিয়ে কি বোঝাবে, স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে 3টি ডেটার কথা বলা হয়েছে। দেখো আমাদের যদি যে কোনো ধরনের ডাটা আমাদের ইনপুট হিসেবে বা আউটপুট হিসেবে নিতে চাই, তাহলে আমরা স্ক্যানএফ এবং প্রিন্টএফ ব্যবহার করব। তারপর যদি আমরা ক্যারেক্টার টাইপের, শুধু একটি মাত্র ক্যারেক্টার টাইপের যদি আমরা ইনপুট নিতে চাই তাহলে গেট 4, এবং আমরা যদি একটি মাত্র আউটপুট নিতে চাই ক্যারেক্টার টাইপের তাহলে আমরা পুট 4 নিব, ঠিক আছে। তারপরে আমরা দেখো স্ট্রিং টাইপের ডাটা যখন আমরা ইনপুট হিসেবে নিব তখন নিব গেটস, আর যখন আমরা স্ট্রিং টাইপের ডাটা যখন আউটপুট হিসেবে নিব তখন নেব পুটস। তো এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের ফাংশনের নাম এবং সেই ফাংশনগুলোর কাজ। হ্যাঁ, চলো তাহলে আমরা এই হেডার ফাইল দিয়ে এই ফাংশনগুলোর কাজ কিভাবে হয় সেটা চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। একটা কোডই করব, একটা কোডের মধ্যেই আমরা এগুলো শিখবো যে কিভাবে এগুলো কাজ করে। হ্যাঁ, দেখো আমি এখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। এই লেখাটা আমরা সি প্রোগ্রামিং ভাষায় লিখবো। হ্যাঁ, মানে সি প্রোগ্রামিং ভাষা জাস্ট দেখবো যে আমাদের প্রিন্টএফের কাজ কি এইটা। হ্যাঁ, মানে এই বিষয়ে আমাদের সি প্রোগ্রামিং ভাষা শেখার আগে কিন্তু আমাদের ডাটা টাইপ শিখতে হবে। ডাটা টাইপ শেখার পরে কিন্তু আমাদের সি প্রোগ্রামিং ভাষাতে আসতে হবে, এবং সি প্রোগ্রামিং ভাষাতে আমাদের বিভিন্ন ডাটা টাইপে বিভিন্ন ফাংশন নিতে হবে। সে ফাংশনগুলো শিখে তারপর আসবো। জাস্ট আমি এখন তোমাদেরকে জাস্ট একটা বেসিক একটা নর্মাল একটা ধারণা দিব যে আসলে এটা কীভাবে কাজ হয়। এই হ্যালো ওয়ার্ল্ডটা আমি সি প্রোগ্রামিং ভাষায় কীভাবে লিখবো সেটা আমি দেখাবো তোমাদেরকে। আসলে দেখি, প্রথমে আমাদের নিতে হবে হ্যাশ ইনক্লুড stdio.h। দেখো আমাদের তাহলে কি নিলাম, আমাদের কিন্তু হেডারের নাম নিলাম stdio.h। তার মানে কি আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল নিয়েছি, তাই না। তারপরে কাজ হবে আমাদের মেইন। হ্যাঁ, মেইন দিয়ে আমাদের এভাবে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। তারপরে কিন্তু আমাদের কাজ শুরু, এবং কাজটা এই পর্যন্ত কিন্তু আমাদের সেম থাকবে। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি করবো, এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখবো, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে কোনো কিছুকে আমরা আউটপুট হিসেবে নিতে হলে সেটা কোথায় লিখবো, প্রিন্ট এফের মধ্যে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো প্রিন্ট এফ, এফের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড, ডাবল কোটেশন ক্লোজ। এখানে কিন্তু আমাদের সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, প্রিন্ট এফ এর মধ্যে আমরা যা দিব সেটাই এইখানে শো করবে। তারপর এখন কি করবো, আমাদের যেহেতু আর কোনো কাজ নেই, শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখবো। এইখানে আমরা লিখবো রিটার্ন 0 সেমিকোলন ক্লোজ, আমাদের ব্র্যাকেট ক্লোজ। এই যে এইটুকু প্রোগ্রামটা রান করলে আমাদের কি হয়ে যাবে, হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের আউটপুট চলে আসবে। দেখো এখানে আমি কি করেছি, হ্যাশ ইনক্লুড, এটা তো আমাদের কিসের হেডার ফাইলের নাম। তারপরে মেইন দিয়ে শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, প্রিন্ট এফ। এটা কিন্তু আমাদের এই যে হেডার ফাইল ছিল, এই হেডার ফাইলের একটি ফাংশনের নাম। এই ফাংশনের কাজ কি ছিল, ফাংশনের কাজ ছিল আমাদের কি করা, আউটপুট ভ্যালু দেখানো। এর মধ্যে আউটপুট ভ্যালু শো করবে। তার মানে এখানে আমরা যেটা লিখেছি সেটা এখানে শো করেছে, ঠিক আছে। তারপরে যেহেতু আমাদের কাজ শেষ, রিটার্ন 0, তার মানে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা দিলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তারপরে প্রোগ্রাম শেষের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটকে ক্লোজ করে দিলে আমাদের কাজ শেষ। আমি কিন্তু বলেছি যে আমাদের এই সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ একটি প্রোগ্রাম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে তুমি কখনোই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কম্বিনেশন করতে পারবে না, এবং এটা কিন্তু আমাদের সবই স্মল লেটারে লিখতে হবে। হ্যাঁ, তো এইখানে দেখো আমি কিন্তু সবই স্মল লেটারে লিখেছি, এবং এইখানে যদি একটা জিনিস ইরোর হয়, ধরো আমি এখানে সেমিকোলনটা দিইনি, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা কিন্তু এটা আসবে না, প্রোগ্রাম তখন ইরোর আসবে, রানই হবে না, ঠিক আছে। এইখানে একটা জিনিসও মানে খুবই সেন্সিটিভ, ইরোর করাই যাবে না। ইরোর হইলে সেটা প্রোগ্রাম রান হয় না। এবং এইখানে তোমার লাল
দাগ হয়ে যাবে। আমরা যখন প্র্যাকটিক্যালি যখন আমরা এই কোডগুলো রান করাবো তখন দেখবো যে আসলে একটা ভুল করলে আমরা নিজেরাই করে দেখবো যে ভুল করলে কিভাবে আমাদের সেটাকে নোটিফিকেশন আসে, এখানে লাল চিহ্ন আসবে, নিচের দিকে আমাদেরকে বলে দিবে যে কত নাম্বার লাইনে গিয়ে আমার সমস্যাটা হয়েছে, এটা বলে দিবে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো। তো আজকের ক্লাস আমি বলেছিলাম থিওরিটিক্যাল হবে, তারপরেও একটা কোড তোমাদেরকে দেখালাম, কারণ আসলে না দেখালে আমার ভালো লাগছিল না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।